আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ ক্যারের পক্ষ থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করব ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর নিয়ে আজকের আলোচ্য বিষয়, আজকের টপিক হচ্ছে ভেক্টর। দেখা যায় অনেকে ভেক্টরের সমস্যা হয়, বুঝতে পারে না, অসুবিধা মনে করে, একদম ভেক্টর করতেই চায় না। আমি তাদেরকে বলবো, যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো আসুন আমরা সহজভাবে ভেক্টর শিখে নিই। প্রথমে আমরা শিখব যে এখানে দেওয়া আছে এবিসিটি একটি সমান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি। এসি এবং বিডি ভেক্টর দ্বয়কে এবি এবং এটি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তার আগে আমরা একটু বেসিক জিনিসটা ক্লিয়ার করে নেই। এটা একটা ত্রিভুজ এ বি সি। তোমরা অবশ্যই জানো সরলরেখাকে দিক নির্দেশই হচ্ছে ভেক্টর। সরলরেখার কোন সরলরেখার দিক নির্দেশকেই ভেক্টর বলা হয়। এখন আমরা এখানে দেখছি যে এ হচ্ছে আদিবিন্দু আর এখানে কিন্তু হচ্ছে প্রান্তবিন্দু। আবার এখানে বিসি এর আদিবিন্দু হচ্ছে বি আর সি হচ্ছে প্রান্তবিন্দু, অর্থাৎ যেখানে গিয়ে পৌঁছে প্রান্তবিন্দু, আর যেখান থেকে শুরু করে এটা হচ্ছে আদিবিন্দু। তো আমরা জানি যে জ্যামিতির ক্ষেত্রে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে একটু ভিন্ন আছে হালকা। এখানে দুই বাহুর দিকের সমষ্টি হবে তৃতীয় বাহুর দিকের সমান। কি বলছি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহুর দিকের সমষ্টি হবে তৃতীয় বাহুর দিকের সমান। তাহলে সেটা কিভাবে হবে? এখানে দেখো আমরা ত্রিভুজ এ বি সি এ কি লিখতে পারি? এ বি প্লাস বিসি সমান সমান কত? এসি। এইটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এটাই যে কোনো দুই বাহুর সমষ্টি হবে, দিকের সমষ্টি হবে তৃতীয় বাহুর দিকের সমান। তা আপাতত আজকে আমরা যে প্রশ্নটা সলিউশন করব, আপাতত আজকে এই পর্যন্ত এইটুকু মনে রাখলে তোমরা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবে। এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারবে। শুধু এইটুকু জানলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলুন, এখানে যেহেতু বলা আছে সামান্তরিকের কথা, এ বি সি ডি আর এসি ও বিটি কর্ণদ্বয়, এসি বিটি কর্ণদ্বয় এই। তাহলে এখানে বলা হয়েছে কর্ণদ্বয় এসি ও বিটি পেয়ে গেলাম। এখন এসি এবং বিটি ভেক্টর দ্বয়কে এবি এবং এটি ভেক্টর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা যদি এখানে এসি নেই, তাহলে আমরা এখানে ত্রিভুজটা কি ফলো করব? এখানে আমরা ত্রিভুজ নেব এ বি সি ত্রিভুজ এ, অথবা এ বি সি ত্রিভুজেও নিতে পারি, ইচ্ছা তোমার। এখানে আমরা এ বি সি এই ত্রিভুজটাও নিতে পারি, এ ডি সি এই ত্রিভুজটাও নিতে পারি, ইচ্ছা। তাহলে আমরা এখানে প্রথমে এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রে আর কি লিখতে পারবো? যে এসি সমান এ বি প্লাস বিসি। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে এসি ভেক্টরকে এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, রাইট? আমাদের কিন্তু এখানে এবি আছে, কিন্তু এডিটা এখনো পাওয়া যায়নি। তাহলে আমরা লিখবো এখানে এবি প্লাস এই যে বিসি এর সমান কিন্তু এটি, তার কারণ আমরা জানি যে সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা বিসি এর পরিবর্তে কি লিখবো? এটি, এই যে এটি। তাহলে এখানে কি বলেছে? এবি ও এটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তাহলে যেহেতু আমরা এখানে জানি যে সমান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান, যেহেতু যেহেতু
সমান্ত রেখে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে অতএব আমরা বিসি সমান এটি দেখতে পারি। তাহলে আমরা বিসির পরিবর্তে এটি। এরপর আবার বলছে যে বিটি ভেক্টর দ্বয়কে এবি ও এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আবার আমরা এখানে কি নেব, এখানে কিন্তু আছে বিডি। তাহলে বিডি যদি নিতে চাই, আবার ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর ক্ষেত্রে কি লিখব, এডি সমান এ বি প্লাস, এখানে বলছে এ বি ও এডি এর মাধ্যমে প্রকাশ করতে বিডি কে। তাহলে এখানে আমরা বিডি এডি সমান আমরা লিখতে পারি এ বি প্লাস বিডি বিডি। তাহলে আমাদের অতএব এবিটা পার করে নিয়ে আসি, তাহলে বিডি সমান হয়ে যাবে। তাহলে আমার এখানে বিডি সমান সমান কি হবে, এডি মাইনাস এবি, এডি মাইনাস এ বি, এই তো হয়ে গেল। তাহলে এখানে কি বলছে, বিডি কে এবি ও এডি ভেক্টর দ্বারা মাধ্যমে প্রকাশ করতে। তাহলে এখানে বিডি সমান কি হলো, এডি ও এবি। তাহলে এডি ও এবি চলে আসছে। এই ছিল আজকে এই প্রশ্নের সমাধান এবং সলিউশন। অনেকে মনে করে ভেক্টর খুব কঠিন, আসলে কিন্তু কঠিন না, খুবই সোজা। শুধু জানতে হবে যে ত্রিভুজের এই নিয়মটা, এটা জানা থাকলে তোমরা ভেক্টর খুব সহজভাবে বুঝতে পারবে। তো আজকে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। আর পরবর্তীতে তোমরা যদি এমন সহজভাবে গণিত শিখতে চাও, তাহলে অবশ্যই রমজান ম্যাথ কেয়ারকে ফলো করে আমাদের সাথে থাকো। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।